আমি গ্যাস নিয়েছিলাম আমার বইয়ের নামে। তখন একটি নতুন সিলিন্ডার দিয়েছিলাম, তারপরে সেই নতুন সিলিন্ডারটি পাল্টায় আমার থেকে একটি পুরনো সিলিন্ডার যখনই দিচ্ছে, সে পুরনো সে আগের যে নতুন সিলিন্ডারটি দিয়েছিলাম সেটি আমাদের যেটি সেটি আর দিচ্ছে না। ওই যে কথা শোন, তুই যখনই মনে কর গাড়িতে অত মাল আছে, তো এবার তুই ওই সিলিন্ডারটি তো খোদাই করে না যে বাপি সিলিন্ডার। কেন ওই নতুন সিলিন্ডার কিন্তু আমি কিনে নিলাম, তো আমার পয়সা নেই কি হবে? তুই তো মাল নিতে হচ্ছে তোকে। তো মাল নিতে হচ্ছে তো কি হয়েছে? না তুই ওই কি পাবি কোনো গ্যারান্টি আছে নাকি? এটা দোকানের কোনো জিনিস ঘটে কি যে তুই ওইটা হয়ে যায়। তোর তো সিলিন্ডার মনে কর গোডাউনে আসছে, আবার ইয়াতে আমি আমার যে পুরনো মোটর সাইকেলটা ছিল আমি তেল ভরতে গেলে আমাকে পাল্টায় অন্য মোটর সাইকেল দিয়ে দিবে। ওইটা আলাদা জিনিস, কিন্তু সিলিন্ডার আলাদা জিনিস। কেন? সিলিন্ডার তুই তো কিনতে যাচ্ছিস, তুই তো ওইটা তো তোকে মনে কর আমার একটি টর্চ আছে, মনে কর আমার একটি টর্চ আছে। এবার টর্চটি আমি দোকানে গেলাম, আমার দুটো ব্যাটারি পাল্টায় দাও, তো কি আমাকে টর্চটা পাল্টায় অন্য ব্যাটারি দিয়ে অন্য টর্চ দিয়ে দেবে? তুই কিন আর যাই হোক, আমি বলছি তুই পয়সা দিয়ে কিনেছিলি তো? আমার তখন নতুন সিলিন্ডারটি দিয়েছিল। আমার কথা শোন, আর মন দিয়ে শোন। আমিও যখন দিয়েছিলাম অনেক সব নতুন সিলিন্ডার, কিন্তু যখনই এই সিলিন্ডারের গ্যাসের যে ব্যাপারটা, সেটা যখনই তুই সিলিন্ডার খালি দিবি তখন একটা তো ভর্তি দিতে হবে। তারপর ওই সিলিন্ডারটা ভর্তি দিয়ে দেবে, ভর্তি করে আমার কথা ভর্তি তো দিয়ে দেবে, কিন্তু সেই তুই বলছিস নিউ যে সিলিন্ডারটি সেইটি আমার ওইটি বলছিস তো? ওইটা হয় না। কেন? না, ওইটা তো সিলিন্ডার তৈরি হচ্ছে কোথায়, আবার ওটা লোড হবে, আবার ওটা ইয়া হবে, এইরকম করে সিলিন্ডার তৈরি হবে কেস। আমার যে লাইটারটি আছে এটা তো ছোট বটে, কিন্তু গ্যাস তো ওটাই ভরা হয়। আমি যদি লাইটারটাতে গ্যাস ভর্তি যায় আমাকে লাইটারটা পাল্টে দেবে? ওইটা ব্যাপারটা আলাদা। তুই গ্যাসের ব্যাপারটা তুই যাকে শুনাবি, ওইটা তুই যা বলছিস জিনিসটাকে জানবি, তারপর ওইটা সিলিন্ডার তুই খালি সিলিন্ডার তোকে দিতে হতো। ওই তখন নতুন সিলিন্ডার খালি হয়ে গেল, খালি হয়ে গেল, সেটা তোকে দিতে হলে তুই ভর্তি সিলিন্ডার দিবে তোকে, বুঝলি? এই অনেক নিয়ম বাবা। তোর ওইটি যে পাবি তার কোনো তুই তো সিলিন্ডার পাচ্ছিস, তোর ওইটি যে কিনে আমি তো পাচ্ছি পুরনোটি, আমার নতুনটি তো আমি পাচ্ছি না। ওটা কোনো ইয়া না যে তুই নতুনটি পাবি, ওটা কোনো গ্যারান্টি আছে নাকি যে নতুন পাবি? গ্যাস কত আসছে কত যাচ্ছে, কত তোর সিলিন্ডারটা ধর কোন জায়গায় কোন রাজ্যে চলে যাচ্ছে, এটা কোনো ঠিক আছে? কেন আমার সিলিন্ডারটা আমাকে দিবেন? তোর সিলিন্ডারটা তুই পাবি কি নাই তুই বুঝতে পারছিস না। তোর ওভেনটি যেটি সেইটি তোর ওভেনটি পাইবে, কিন্তু সিলিন্ডার তো তোকে খালি হইলে ভর্তি দিবে। ভর্তি বাবা সিলিন্ডারটা পয়সা লইছে না লাগে? পয়সা নিচ্ছে, কিন্তু ওই যে নিয়ম যে আমার নতুন সিলিন্ডারের দাম লইছে না পুরনো সিলিন্ডারের দাম লইছে? ওই জিনিসটা বুঝতে পারছিস না, আবার তুই ভুল বলছিস। সিলিন্ডারে যে কোনো ইয়াতে তুই যারা গ্যাসের ব্যবহার করছে তাদের জিজ্ঞেস করবি, তোর তো খালি সিলিন্ডার দিচ্ছিস, এবার ভর্তি সিলিন্ডার তো নিতে হবে। তাহলে তুই ওই নতুন সিলিন্ডারকে তাহলে তুই তখনই তো সিলিন্ডারটা তোকে খালিটা ফেরত দিতে হবে, তাহলে একটা ভর্তি সিলিন্ডার দিতে হচ্ছে তোকে। দিলি তো? তাহলে এবার তুই পরে যখন আবার যাচ্ছি তখন আমার নতুন সিলিন্ডারটা দিয়ে দাও। তোর নতুন সিলিন্ডার এবারে তুই বাইকে যদি নতুন সেরকম লিস্ট তাহলে লিখতে পারিস, সেটা আলাদা জিনিস। বাইকে গেলে আমার সিলিন্ডারটা আবার দেখা যাইবে না, ওইটা তোর কি পাবি তার কোনো গ্যারান্টি? ওরা কি ওই ডিলারে ওইখানে লোড হয় কি? ওরা কোথায় লোড হয় যেখানে ইয়া হচ্ছে সেখানে লোড হয়ে আসে, ওইটা কি এখানে লোড হয় কি? লোড যেখানে যা জিনিস তার কাছে যাবেন না সিলিন্ডার বাজে ওইটা তোর যে খোদাই করা হয় যে এই বাপি সিলিন্ডার, এটা কারো সিলিন্ডার, মানে যে কোনো একটা তোর খালি দিলে ভর্তি পাবি, বুঝলি? ওইটা আলাদা জিনিস আর সিলিন্ডারটা আলাদা জিনিস। তোর খালি সিলিন্ডারটা কোথায় ভর্তি করবি বল? যেখানে ভর্তি হোক না, ভর্তিটা তো ওই ডিলারের যেখান থেকে আনি এখন ভর্তি বলো তো আমার বউকে হাসপাতালে ভর্তি করে দিলাম, বুঝেছি? তুই আলতো হাসপাতালে তো টাকা পেয়েছিল তুই একটা লিখে যা।